স্কুলে যাওয়াই যেন এক সংগ্রামের নাম। হাঁটু সমান পানি মারিয়ে প্রতিদিন স্কুলে যেতে বাধ্য শিক্ষার্থীরা। কিন্তু বর্ষার সময় এটা অনেক পানি হয়ে যায়। আমাদের এই পাড়া প্রায় 70-75-80 জন পোলাপান থাকে প্রতি বছর। এদের যাওয়ার সময় এইখান দিয়ে যে পরিস্থিতি হয়, নৌকোয় যেতে পারে না। ছোট ছোট শিশুদের ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে নিজে আছাড় খেলেও কোলে করে সযত্নে পানি পার করে দেন অভিভাবকেরা। এই জল পাড়াই আমি লইয়ে যাই, পরগিয়েও যাই, আসার খাইয়ে আবার দিয়ে এসি, আবার বাড়ি এসে বউরে পেশাল করতে কি করলো কি না করলো, আবার দৌড়িয়ে গেলে পরে ভিজকে থিতকেই আবার যাই, পিরানে মানে না, আবার যাই 300 মিটার জল পাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে হয়, একবার নিয়ে আসতে হয়। বাচ্চাদের এখনো মাজা পর্যন্ত জল। গোপালগঞ্জ পৌরসভার কারারগাতি এলাকায় মাত্র 300 মিটার রাস্তা না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যেতে প্রতিদিন পাড়ি দিতে হয় 2 কিলোমিটার ঘুরপথ। জলে পাচার খায় না কি করে, এপার দিয়ে রাস্তা ঘুরিয়ে গেলে সেই অ্যাক্সিডেন্টের ভয় থাকে। অনেক সময় মায়েরা পাঠায় না যে আমাকে ছেলে মেয়ে স্কুল ইচ্ছে, আমাকে ছেলে মেয়ের জীবন বড়। বর্ষায় সেই ভোগান্তি যেন আরও বেড়ে যায়। জলাবদ্ধতার কারণে ডুবে যায় স্কুলগামী শিক্ষার্থীদের একমাত্র শর্টকাট সড়কটি। আসতে পারি না, যখন জল কম থাকে হাঁটুর নিচে তখন আমি আসতে পারি, কিন্তু যখন জল বেশি হয়ে যায় তখন আমি যেতে পারি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয় কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 76 জন শিক্ষার্থী প্রতিদিন স্কুলে যেতে বাধ্য হয় কাদা পানি মারিয়ে। অনেক সময় অভিভাবকের কাঁধে বা কোলে চড়ে স্কুলে যেতে হয় তাদের, অথচ বাড়ি থেকে বিদ্যালয়ের প্রকৃত দূরত্ব মাত্র কয়েকশো মিটার। গার্জেনরা বাচ্চা এই বর্ষা সিজনে স্কুলে দিতে চায় না। প্রতি বছর বর্ষা মৌসুমে পরামানিক বাড়ি থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত এই ছোট্ট মাটির রাস্তা তলিয়ে যায় পানিতে। 3 থেকে 4 মাস ধরে এ দুর্ভোগ পোহাতে হয় শুধু শিক্ষার্থী নয়, এলাকার অন্তত 5000 মানুষকেও। স্থানীয়রা জানান, মাত্র 300 মিটার রাস্তা পাকা করে দিলেই শিশুদের শিক্ষা জীবন স্বস্তি পাবে, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও কমে যাবে। এই জন্যই প্রশাসনের কাছে এইটাই একই অনুরোধ যে সে যেন অতি দ্রুত এই জায়গা দিয়ে 2 পাশ দিয়ে নেট গাড়ি দিয়ে কোনো জায়গাতে বালি ফেলায় দেয়, যাতে বাচ্চারা নিরাপত্তায় জায়গাতে স্কুল করতে পারে। মাত্র 300 মিটার রাস্তার অভাবে শিক্ষা জীবন থমকে যাচ্ছে এই এলাকার শিশুদের। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই অংশটুকু নির্মাণের দাবি এলাকাবাসী ও শিক্ষার্থীদের। এই বর্ষার সময় আমাদের স্কুলে ওই পাড়া যেমন পোদ্দার বাড়ি, তারপরে ওদিকে মজুমদার বাড়ি, এদিকে ছেলে মেয়েদের আসতে অনেক অসুবিধা হয়। এখানে ওই মাঠে পানি জমে যায়, আসতে ওরা ভিজে, অনেক জামা কাপড় বই খাতা ভিজে স্কুলে আসে। আর এলাকার লোকজন, আমার কমিটির লোকজন দিয়ে ওই দরখাস্ত করছে যে এইটা সমাধানের জন্য। আমি চাই যে এই রাস্তাটা যাতে হয়, আমার স্কুলটা ভালোভাবে চলুক।